মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি হয়েছে 25টা ঘাঁটি হয়েছে ইরানের ভুলের কারণে। 1945 সালে আমেরিকার একটা ঘাঁটি ছিল বাহরাইনে, 1950 সালে একটা ঘাঁটি করেছিল আমেরিকা তুরস্কে। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি ছিল না। আপনারা জানেন 1979 সালে রুহুল্লাহ খামেনি ইরানে বিপ্লব করেছিল, বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। জানেন এটা আপনারা? ওটাকে অনেক ইসলামী বিপ্লব বললো, আমরা ওটাকে বলি শিয়া বিপ্লব। কি বিপ্লব? ইরান যখন রুহুল্লাহ খামেনির নেতৃত্বে চলে আসলো, খামেনি তখন একটি বক্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুন্নিদের সাথে শিয়াদের দ্বন্দ্বের আগুন জ্বালিয়েছে। সে বলেছিল 79 সালে বিপ্লবের পর, উই শ্যাল এক্সপোর্ট আওয়ার রেভলিউশন টু হোল ওয়ার্ল্ড। আমরা আমাদের বিপ্লবকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিব। যে বিপ্লবটা ইরানে হয়েছে, এই বিপ্লবটাকে সারা দুনিয়ায় ছড়াই দিবে। সাথে সাথে পাশের রাষ্ট্র বাহরাইন, কুয়েত, ইরাক, ওখানে যত শিয়া ছিল তাদেরকে সে উস্কানি দিল যে তোমরাও রাষ্ট্র ক্ষমতা দখল করো। তো দ্বন্দ্ব শুরু করলো কি আরব রাষ্ট্রগুলো না ইরান? কথা বলেন, কে করলো? ইরান। তখন মধ্যপ্রাচ্যের আরব শাসকরা পূর্ণ সহায়তা করলো প্রেসিডেন্ট সাদ্দামকে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তখন তার সাথে যুদ্ধ জড়ালো, কারণ সাদ্দামের ভয় ছিল ইরানের মতো ইরাকেও যদি শিয়ারা বিপ্লব করে তাহলে তো সুন্নিদের হাতে আর ক্ষমতা থাকবে না। কথা বলছেন? এই যুদ্ধ শুরু হলো দ্য স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী নিয়ে। এই যুদ্ধ চলল 8 বছর। কত বছর? সৌদি আরবের মরহুম বাদশাহ ফয়সাল রহমতুল্লাহ, বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান আর পাকিস্তানের জিয়াউল হক, তাদের প্রচেষ্টায় যুদ্ধটা বন্ধ হয়েছে। কিন্তু 8 বছরের যুদ্ধে ইরাক ঋণগ্রস্ত হয়ে গেল। সাদ্দাম তখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কাছে ঋণ পরিশোধের টাকা চাইল। কুয়েতের কাছে সে চাইল $10 বিলিয়ন। কুয়েত বলল আমি টাকা দিব না, বলে তেল দাও, বলে তেল দিব না। তখনই 90 সালের শেষ 91 সাল যুদ্ধটা হয়েছে, উপসাগরীয় যুদ্ধ 90 থেকে 91। প্রেসিডেন্ট সাদ্দাম কুয়েত দখল করে। এটা জানেন আপনারা? কুয়েত দখলের পর মধ্যপ্রাচ্যের শাসকরা দেখলেন যে এখন তো সে একের পর এক আরব রাষ্ট্রগুলো দখল করবে। আমেরিকা তখন সুযোগ পেল। সৌদি আরবের বাদশাহ ছিলেন ফাহাদ, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের শাসকগণ আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তিতে আসলো। এই নিরাপত্তা চুক্তির আলোকেই আমেরিকা তখন এসে 25টি ঘাঁটি করছে। তাহলে এই যে মধ্যপ্রাচ্যে ঘাঁটি হলো, যে ঘাঁটি থেকে ইরানে হামলা করা হচ্ছে, এটার দায় কার? বলেন। আমার বড় অবাক লাগে, ইতিহাস জানে না, গ্লোবাল পলিটিক্স জানে না, টক শোতে বসে বসে কি পণ্ডিত এক একটা মধ্যপ্রাচ্যের বিরোধিতা করে, আরব রাষ্ট্রগুলোর বিরোধিতা করে। দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরাও বিরোধিতা করতেছে। কিন্তু সেজন্য বলি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে আর 2 নম্বরে ইরান।